বারবার শুধু আমার সাথে, বারবার শুধু আমার সাথে, কেন 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 কেন? বাজার করতে গেলাম আমি, বেশি বেশি বাজার করে নিয়েছি এক সপ্তাহ। শিল্পাটাই ধার করাবেন নাকি শিল্পাটাই ধার? বাড়ির বিড়ারা চলে গেছে, এই সুযোগে বাবার সাথে যে একটু মোলাকাত করে আসি গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কি অবস্থা ভাবি, ভালো আছেন? ও ভাই ভালোই আছি। ভাই গেছে কোনে ও ভাবি? এই তো ভাই বাজারে গেছে, তোমার বাজার করতে গেছে। আমি আরো কয়ে দিছি এক সপ্তাহ বাজার করে নিয়ে আসো, মেলা সময় লাগবে না বাইরে আসতে বাজারতে। ওরে বাবা, শালার এত ফিশান নিয়ে পারা যায়, গেলাম বাজার করতে, ব্যাগটা বইলে থুয়ে গেলাম। এনি আবার সাইকেল দিয়ে গেলাম, কিছু নেই। এনি সাইকেল আবার, এই ব্যাগটা নিয়ে আসি তো বুঝলাম না, গেটেও তালা দিয়া, বাইরে আবার সাইকেল থুয়া, ব্যাপারটা কি সবই বুঝলাম আর দেখলামও। তাহলে আমার বউটা কোয়ানে গেল? ও সকিনা, দরজা খোল। তুমি যে তোর ভিডিও এক সপ্তাহ বাজার করতে গেছি, আমি জানি না, তুমি বলাও, তুমি বলাও, বলো বলো ভাই জানা কেন বলো, ভাই বলো। বিটে দরজা খুলিস না কেন তুই? ওই বাইরে সাইকেল কার, তুই দরজা দুখান দিয়ে কে তিলি ভিতরে? দরজা খোল, বিষয়টা আগে দেখতে হবে আমার। দরজা খোল। তার সাথে পা ধরছি তেমন সময় রাখতিয়ে দি। আমার ঘরে যাচ্ছি। আরে ঘরে খোল। আরে না না কিছু নেই ঘরে। আরে দরজা খোল, ঘরে যাবো ভিতরে। কিছু নেই। সর, আমার আগে বিষয়টা দেখতে দে, দে সর। ঘরের ভিতরে এত পাদের গন্ধ কেন? এই তো পাইছি, তুমি আসো। এ বেটি, এই যে বাইরে হয়েছি, খালি খালি ঘরে ঢুকতে দিলে না, তুইও এর সাথে জড়িত। চল আজকে দৌড়া। না আসলে এসব পরকিয়া এইসব এগো হচ্ছে একেবারে মাইরে ফেলানো উচিত। আমি তো এই ছোটখাটো বিষয় এগো করতে চাই না, তারপরেও এলাকার লোকজন যেহেতু একটু তো সারকার দিয়া লাগে। এ তোর পুঙ্গাই হইছে গা, তোর নাম কি আব্দুল মগা? ওই আব্বা আম্মা দুইটা ছাগল আগে দিয়ে তারপরে আমার এই নামটা রাইলো, তা আপনি যে কায়দায় গা গু দিলেন, তা মানসি তো সারা জীবন গা গুই দিয়ে যাবে না, আমার নাম তো নামের জায়গায় রাখবেন না ওস্তাদ। তোরে যে আমি ফেলাল জবই দিনই, তাই লাগে তুই তোর কপাল তোর ভালো। এই কাউ দিদে কি বিচার, তাড়াতাড়ি সালিশটা করে দে, আমি আবার আমার কাজ আছে মেলা। গেছি আমি একটু বাজারটা করতে, বাজারে যাই দে যে গেছি বাজারের ব্যাগ ফেলে তুই আইসি বাজারের ব্যাগ নিতে বাড়ি আইসে দেই, ও শিল নুরা দাঁত দিতে আইসে আমার বউরে দাঁত দিতিল। ওস্তাদ সবই তো বুঝলাম, দাঁত দিয়ার মানে কি বউরে দাঁত দেই খিরে? একবারে কলি হয়ে যায় যে পরকিয়ার, তুমি আবার দারমার কোন লাইনে চলে যাচ্ছ কথাবার্তা, ছোট ছোট পোলা পান্ডা রয়েছে, এটা বেয়াদবি লাইনে চলে যাচ্ছ না তুমি। আমি একটা সম্মানীয় মানুষ, আমার মানছিস না তুমি? আমি তো গেলাম না ওস্তাদ, ওই ভাবি আমার ডায়রিয়া গেছে। তুই গেলি কেন? তা তুই গেলি কেন? এবার তুই তো আমার ডায়রিয়া গেলি, তোর জন্য আমার মার খেতে হবে কেন? এ ও যে বিটির গায়ে হাত দিল, তুই এখনো ধরিস না কেন? তুই কি জন্য আছিস আমার সাথে? বারবার শুধু আমার সাথে, বারবার শুধু আমার সাথে, কেন 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 কেন? তা হয়ে যুবতী, তুমি
কও তুমি ওই কুদ্দুসের সাথে যাবা না ওই আব্দুলের সাথে যাবা? তুমি একটা কিছু কও, তোমার তো একটা মতামত নেওয়া উচিত, শত হলিও তুমি গ্রামের মেয়ে, বলো। আমিও কুদ্দুস বিতার সাথে যাব না, ও ভালো না, বাজার ঘাট ঠিক মতো করে না, আমি আব্দুল্লাহ রে চাই। সর সর সর, তুই এমনিতে পরকিয়া করতেছিস, আবার আমার সাথে ধরে তুই আবার আমার উস্তাদের ধরে বাইরে খাবি। সর এমনি, সর এবিটি। এ সকিনা, তুই কি করে ভাবলি তোরে আমি আবার ঘরে নেব? ওস্তাদ বয়স তো কম হয়নি আমার, আমি একটা রিস্ক নিতে চাচ্ছি, তাহলে রিস্কটা আমি নিই। নিবি? তাহলে ওই যেহেতু একটা পরকিয়া হয়েছে এলাকায়, মানে বিয়ে শাদী না দিলে তো গ্রামের মানুষজন টেকে না। তাহলে তুমি এক কাজ করে নে, তুমি যেহেতু আমার লোক, গরু আর দিতে করছি না, ওই দুটো বকনা ছাগল দিয়ে ওই এলাকায় একটু মানুষজন খাওয়া না দিলি সেটা বিয়ে শাদী, তাহলে তো সেটা হলো না, বোঝনি? ওই তাহলে সেটা করে আনে। আর ওই বউ তোমার আজকের থেকে আবার দলিল ফাতে লাগবে না, মুই মুই করলে হবে না। আমার বউ